আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভোটের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় ধামাকা। অবিশ্বাস্য মনে হলেও এটি এখন টপ অব দি কান্ট্রি। এনসিপি নেতা ও জুলাই বিপ্লবের নায়ক হাসনাত আব্দুল্লাহ কি তবে শেষ পর্যন্ত ধানের শীর্ষের সাথী হলেন? সূত্র বলছে, জাইমা রহমানের একটিমাত্র ফোনেই বরফ গলছে। সম্মানিত দর্শক শ্রোতা, যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুগণ, ভিডিওটি একটিও টানবেন না, খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই ভিডিওতে থাকছে এই হাসনাত কিভাবে জামাত থেকে আবার নিজেকে পরিবর্তন করে বিএনপিতে পদার্পণ করলো, এমনটাই কিন্তু দাবি জানাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যম কর্মী। সম্মানিত দর্শক শ্রোতা, জাইমা রহমানের একটি ফোন কল কি বলেছিল এই জাইমা রহমান এই হাসনাতকে, যার কারণে সে জামাত থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসে পদার্পণ করলো বিএনপিতে। তো চলুন এ বিষয়ে ভিত্তিকের উপর একটি ভিডিও ফুটেজ আমরা দেখে আসি। আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভোটের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় ধামাকা। অবিশ্বাস্য মনে হলেও এটি এখন টপ অব দি কান্ট্রি। এনসিপি নেতা ও জুলাই বিপ্লবের নায়ক হাসনাত আব্দুল্লাহ কি তবে শেষ পর্যন্ত ধানের শীর্ষের সাথী হলেন? সূত্র বলছে, জাইমা রহমানের একটিমাত্র ফোনেই বরফ গলছে। হাসনাত আব্দুল্লাহর মতো লড়াকু নেতাকে বিএনপিতে ফেরাতে জাইমা রহমান ঠিক কি কথা দিয়েছিল? তবে কি দেবিদারের রাজনীতিতে চিরস্থায়ী আসন করাতেই এই রদবদল? হাসনাত জাইমা রসায়নে বিএনপির নতুন পথ চলা নিয়ে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসনে যখন কোনো শক্তিশালী প্রার্থী ছিল না বিএনপির, ঠিক তখন থেকেই জল্পনা কল্পনা ছিল কাকে সমর্থন দেবেন তারেক রহমান। কিন্তু পর্দার আড়ালে কাজ করেছিলেন তার কন্যা জাইমা রহমান। গুঞ্জন উঠেছে জাইমা রহমান সরাসরি হাসনাত আব্দুল্লাহর সাথে যোগাযোগ করেন। তিনি হাসনাতকে বোঝাতে সক্ষম হয়েছেন যে নতুন বাংলাদেশ গড়াতে তরুণ প্রজন্মের নেতৃত্ব কেবল রাজপথে নয়, সংসদের ভিতরেও শক্তিশালী প্ল্যাটফর্ম থেকে আসা প্রয়োজন। হাসনাত আব্দুল্লাহ, যিনি এতদিন এনসিপি এবং 10 দলীয় জোটের হয়ে লড়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই জাইমা রহমানের দূরদর্শী প্রস্তাব এবং তরুণ নেতৃত্বের আহ্বানে সাড়া দিয়ে তিনি বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর চাউর হয়েছে। হাসনাত আব্দুল্লাহর এই সম্ভাব্য দলবদল জামায়াতে ইসলামী এবং 10 দলীয় জোটের জন্য এক বিশাল ধাক্কা। জামায়াত যেখানে নিজেদের প্রার্থী প্রত্যাহার করে হাসনাতকে সমর্থন দিয়েছিল, সেখানে হাসনাতের বিএনপিতে যোগ দেওয়ায় গুঞ্জন জোটের ভিতর ফাটল ধরতে পারে। বিশ্লেষকরা মনে করেছেন, হাসনাত যদি সত্যি বিএনপিতে যোগ দেন, তবে দেবিদার আসনের তিনি ধানের শীষের প্রতীক নিয়ে লড়বেন নাকি স্বতন্ত্র থেকেই বিএনপির পূর্ণ সমর্থন পাবেন, তা নিয়ে চলছে চুলছেরা বিশ্লেষণ। তবে জাইমা রহমানের এই মাস্টার স্ট্রোক বিএনপি কর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চয় করেছে। তারা এখন হাসনাতকে অন্য দল নয়, বরং নিজেদের ঘরের মানুষ হিসাবে বরণ করতে নিতে মুখিয়ে আছেন। প্রশ্ন উঠেছে, হাসনাত কি তার আদর্শ বিসর্জন দিলেন? হাসনাতের অনুসারীরা বলছে না, বরং বিএনপির মতো প্ল্যাটফর্মকে ব্যবহার করে তিনি তার সিস্টেম পরিবর্তনের লড়াইকে আরও বেগবান করেছেন। জাইমা রহমান তাকে নিশ্চয়তা দিয়েছেন যে বিএনপিতে তরুণদের বিশেষ অগ্রাধিকার রয়েছে। এই সমঝোতা যদি চূড়ান্ত হয়, তবে হাসনাত আব্দুল্লাহ কেবল একজন প্রার্থী নন, বরং আগামীর বাংলাদেশে বিএনপির অন্যতম নীতি নির্ধারক হিসাবে আবির্ভূত হতে পারেন। তারেক রহমানের উত্তরসূরি জাইমা রহমানের এই চাল কি তবে অন্য প্রতিপক্ষকে মাঠ থেকে চিরতরে বিদায় করার প্রাথমিক ধাপ? তো দর্শক, জাইমা রহমানের এক কথায় হাসনাত আব্দুল্লাহর এই সিদ্ধান্ত কি আগামীর রাজনীতিতে বড় কোনো পরিবর্তন আনবে? আপনি কি মনে করেন, হাসনাতের বিএনপিতে যোগ দেওয়াটা কি সঠিক সিদ্ধান্ত, নাকি জাইমা রহমানের রাজনৈতিক প্রজ্ঞাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান এবং 12 ফেব্রুয়ারির নির্বাচনে প্রতিটি মুহূর্তের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সম্মানিত দর্শক শ্রোতা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুগণ, যে নিউজটি দেখলেন এটি আসলে এখনও কিন্তু কোনো শক্ত দলিল কিন্তু ইতিমধ্যে পাওয়া যায়নি যে এই হাসনাত জামাত থেকে বেরিয়ে এসে সে বিএনপিতে পদার্পণ করছে, বা জাইমা আদেও কি তাকে কল দিয়েছে, অর্থাৎ হাসনাতকে কি কল দিয়েছে, এর কোনো শক্ত দলিল কিন্তু পাওয়া যায়নি। তবে বিভিন্ন গণমাধ্যম কর্মী কিন্তু বিভিন্ন রকমের দাবি কিন্তু জানাচ্ছে যে সে নাকি জামাত থেকে, অর্থাৎ এই হাসনাত নাকি জামাত থেকে বেরিয়ে বিএনপিতে পদার্পণ করেছে জাইমা রহমানের একটি ফোন কলে। তো সম্মানিত দর্শক শ্রোতা, এই বিষয় ভিত্তিকের উপরে আপনার মূল্যবান মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।